আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো যে আমি আমার বরিশালে ড্রাগন গাছ নেব। তাই কিভাবে নিব তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ হচ্ছে ড্রাগন গাছে তো অনেক কাটা কাটা, তো অনেক, মানে কাটার কথা আর কি বলবো, যে এত পরিমাণ কাটা, গাছগুলা ধরা যায় না, তারপরে ধরি। কিন্তু আর যেহেতু আমার আমার ডায়াবেটিস আছে, তার জন্য দেখা গেছে কি এই গাছের কাটা যেখানে বিন্ধে ওইখানে একদম ঘা হয়ে যায়। তারপরে এখন আমি গাছের আমার টবে থেকে অনেকগুলা গাছ কেটে নিলাম, বলতে ডালগুলা কেটে নিলাম। আর ডালগুলা কীরকম কেটেছি জানেন? ডালগুলা কেটেছি যেই গাছ ডালে ফলগুলা ধরছে, যেমন ডাল তো অনেক বেশি না, তাই যেই ডালে ফলগুলা ধরছে ওই ডালগুলা আমি কেটেছি। কারণ হচ্ছে যদি আমি এই বছর এই ডালগুলা নিয়ে আমি এখন রোপণ করি, আমি এই তো আগামীতে সামনে ফেব্রুয়ারি, মার্চে, এপ্রিলে আমি ফল পাবো, আশা আছে। তার জন্য আমি এই ডালগুলা আমি কেটেছি। কিন্তু আমার গ্রামের বাড়িতেও ড্রাগন গাছ আছে, আমি এই গাছের থেকে নিয়ে আমি ডাল কেটে নিয়ে আমি রইছিলাম গ্রামের বাড়িতে। তাই ওই বাড়িতেও আমার ড্রাগন ফল হয়েছে। তাই ভাবলাম যে ওইখান থেকে আর গাছগুলা কাটবো না। কারণ হয়েছে আমার আমাদের বেলকনিতে যে গাছগুলা, আমার অনেক গাছ হয়ে গেছে, তাই এত গাছ আমি রাখবো না। যেহেতু বেলকনিটা একটু ছোট, তো তাই কাপড় চোপড় রোদে দিতে হয়, তার জন্য রাখবো না, আমি কেটে ফেলবো। তাই ভাবলাম যে কেটে যেহেতু ফেলবো, তাহলে এখান থেকেই আমি কিছু ডাল আমার গ্রামের বাড়িতে নিয়ে যাই। তাই আমি গ্রামের বাড়িতে কিভাবে নিচ্ছি তা একটু আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখেন, আমি কি করলাম, অনেকগুলা পেপার পেঁচাইলাম। কেন জানেন? যদি পেপার পেঁচাই না, তাহলে গাছগুলা নিতে সুবিধা হবে। তার জন্য আমি পেপার পেঁচাই নিলাম। তাই পেপার পেঁচানোর পরে হাতে কাটাগুলো বিনবে না, তার জন্য আমি যে পেপারগুলো পেঁচানো হলো, আর নিতেও অনেকটা সুবিধা হবে। যখন আমি এগুলা দিমু, একটা বস্তা আছে, বস্তার ভিতরে দিব। কিন্তু আমি হয়তো সেই পর্যন্ত ভিডিও করব না, তাই আমি বলে দিব যে আমি অন্য অন্য জিনিসপত্র নিব, তাই ওই সাথে এইটা আমি বস্তার ভিতরে দাঁড়া করে দিব, তখন আমার নিতে অনেকটা সুবিধা মনে হইব। তা বন্ধুরা, দেখতে তো পারছেন, এখন আমি একটা গিট দিয়ে নিলাম, কিন্তু সমস্যা, রশিটা কিন্তু ভিজা। ভিজা রশিতে তো পেপারের তো, মানে হয়ে যাবে, আগলা হয়ে যাবে। যাই হোক, আমি 2-3টা ভান দিয়ে নিব, মানে গিট দিয়ে নিব। কারণ হচ্ছে যদি এভাবে নেই তাহলে অনেকটা সুবিধা মনে হবে। তাই সেজন্যই আর কি আমি এরকম করে এখন আমি একটু বেঁধে নিলাম, রশির সাহায্যে বেঁধে নিলাম। দেখতে তো পাচ্ছেন বন্ধুরা, আমার প্যাকেটটা করা অলরেডি হয়ে গেছে, যে ড্রাগন গাছের ডালগুলা প্যাকেট করা হয়ে গেছে। তাই দেখতেই তো পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।